মানে হোল চিকেন মানে গোটা চিকেনটাই মাইক্রো ওভেনে হবে। তো যেহেতু চিকেনটা অনেক বড় আর মাইক্রো ওভেনে প্রথম রান্না করছি, তো আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করেছে। কীভাবে ম্যারিনেট করেছে আমার হাজব্যান্ড সেটা বলবে। তো পার্থবাবু বলো কীভাবে করেছো। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস। হুম আজকে আমরা হ্যাঁ বছরের প্রথম, আজকে 1 তারিখ, হুম 1 তারিখেই আমরা মাইক্রো ওভেনটা ফিট করিয়েছি, করে আজকে এটা রান্না শুরু করলাম। তাতে তো বাজার থেকে একটা 2.5 কিলো ওজনের ফুল বডি চিকেন নিয়ে এসেছি। মোটামুটি এটা ছাড়িয়ে টাড়িয়ে 2 কিলো 100 বা 2 কিলো 50 মতন দাঁড়িয়েছে। এবার এইটাকে চতুর্দিক থেকে এই দেখো তলার পোর্শনে 1, 2, 3, মোট 6খানা কেটে নিয়েছি, যাতে মশলাগুলো ঢুকতে পারে। এবং এবং এর 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 গায়েও দেখো এই পোর্শনটা কেটে নিয়েছি, এই পোর্শনটা কেটে নিয়েছি, এখানে দাপনার এখানে পরপর 3টে করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ঢুকতে পারে। এবার এইভাবে করে এবার মশলাগুলোকে আমি পেস্ট করেছি। কী কী মশলা দিয়েছি তোমাদেরকে বলি। এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ, তারপরে দিয়েছি পরিমাণ মতন হলুদ, চিলি পাউডার অর্থাৎ শুকনো লঙ্কার গুঁড়ো, চিকেন কারি মশলা পরিমাণ মতন, মিট মশলা, এর সঙ্গে দিয়েছি জিরা পাউডার, ধনিয়া পাউডার, কাশ্মীরি লালটা দিয়েছি যাতে এটা লুকিংটা খুব ভালো আসে তার জন্য, পরিমাণ মতন গরম মশলা, চিকেন 65, চিকেন তন্দুরি মশলা, সামান্য একটু বিরিয়ানি মশলা দিচ্ছি, একটু বিরিয়ানির গন্ধ যাতে আসে, ফ্লেভারটা আসে, কাসুরি মেথি, আর দিচ্ছি ব্ল্যাক পেপার অর্থাৎ কালো মরিচ, আর চাট মশলা দিয়েছি। চাট মশলাটা এই 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 তন্দুরি চিকেন আর একে খুব ফুল বডির তন্দুরি চিকেন যেটা রান্না করছি এটাকে খুব সুন্দর স্বাদ এনে দেবে। আর কি করেছিলাম, আগেই আমি সর্ষের তেল গরম করে রেখেছিলাম। সর্ষের তেলটা যেহেতু গরম করে ঠান্ডা হয়ে গেলে সেই তেলটা এর মধ্যে 1/3 দিয়েছি, আর কিছুটা সামান্য একটু বাটার মিশিয়ে শুকনো মশলাটাকে সেভাবে মেখেছি। মেখে এবারে পুরো দেখো সারা বডিতে মশলাটা মাখিয়েছি। এই তোমাদের দেখাচ্ছি, এই পেছন পোর্শন পুরো ভেতরে দেখো মশলা পুরো ঢুকিয়ে দিয়েছি, আর সব বডিতে মশলা মাখিয়েছি। আর এখানে রয়েছে লেবু দিচ্ছি, দেখো পরিমাণ মতন 100 গ্রাম টক দই দিয়েছি, বড় লঙ্কা দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, ধনিয়া পাতা এবং পেঁয়াজ সব কিছু দেওয়া। এবার দেখো এইটাকে আমি বডির মধ্যে পুট করে দেবো, দিয়ে আমি এই বডির মধ্যে দেখো পুট করে দিচ্ছি। তাহলে কি কি মশলা দিচ্ছি তোমাদেরকে পরিষ্কার করে বললাম যাতে তোমরা বাড়িতে বানাতে পারো। তাহলে তোমরা কি করবে, সর্ষের তেলটাকে গরম করে নেবে, গরম করার পরে সর্ষের তেলটা যখন ঠান্ডা হবে তখন তোমরা সেই সর্ষের তেল দিয়েই এই পেস্টটাকে মাখাবে। আর সামান্য একটু বাটার দিয়ে দিতে পারো। আমি যেমন বাটারের 50% বাটার দিয়ে দিয়েছি, এবারে সারা শরীরে বাটার মাখাবো। 4 ঘন্টা ফ্রিজে থাকবে, নর্মাল ফ্রিজে থাকবে। তারপরে আমি ওটাকে বার করব, করে বাটার লাগিয়ে আমি এটাকে রোস্টিংয়ে ফেলব। যেহেতু আমার অত্যাধুনিক মাইক্রো ওভেন, এটাতে 3টে সিস্টেম হয়, একটা মাইক্রো হয়, একটা রোস্টিং হয়, একটা কনভেনশন হয়। তো মাইক্রোতে সব কিছু রান্নাবান্না করা যায়, ইভেন দুধ জাল অবধি করা যায়, চা কফি সবই করা যায়, শুধু করার সিস্টেমটাকে রপ্ত করতে হবে। আর রোস্টিংয়ের ক্ষেত্রে তন্দুরি চিকেন, শিক কাবাব, রেশমি কাবাব,
হরিয়ালি কাবাব, ফুল বডি তন্দুরি, লেগ পিস সবই করা যাবে। যেমন আমি এটা পুরো বডি তন্দুরি চিকেন করছি। দেখো কিভাবে আমি এটাকে প্যাক করছি, সিল করে দেবো মুখটাকে, করে আমি 4 ঘন্টা নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেবো। অনেকে বলে 5 ঘন্টা 6 ঘন্টা বা একদিন রেখে দিয়েছে, জানি না যে অতক্ষণ রাখার প্রয়োজন আমি দেখি না। আজকে যেহেতু আমি বাড়িতে ছিলাম, রিঙ্কুকে আমি এইটা সাহায্য করতে পারছি, না হলে ভিডিও করা খুবই অসুবিধা। কেননা হচ্ছে দেখতেই পাচ্ছ সারা হাতে মশলা ভর্তি হয়ে গেছে, আর একা হাতে ভিডিও করা বা একা হাতে এটা দেখানো সম্ভব না। আর মশলা যদি ভেঙে 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 তোমাদেরকে দেখাই সেটাও সম্ভব না। অর্থাৎ কী কী লাগবে সেটা তোমাদেরকে দিলাম। এবার যে যতটা খাবে, অর্থাৎ যতটুকু তুমি চিকেন করবে, যতটা তুমি তোমার পরিবারের দরকার, সেই হিসাবে সবাই মোটামুটি যারা রান্নাবান্না করো তারা জানো যে এইটুকু দিলে ঠিক হবে। সেই হিসেবে তোমরা দেবে। যে ঝাল খাও সে ঝাল বেশি দেবে, যে ঝাল খাও না ঝাল কম দেবে, এইভাবে করবে। আর পা দুটো সুতো দিয়ে বেঁধে দেবে, আর গলাটাও সুতো দিয়ে বেঁধে দেবে যাতে মাইক্রোওভেনের মধ্যে ছড়িয়ে না যায়। ঠিক আছে, তোমরা যখন করবে পা দুটো সুতো দিয়ে বেঁধে দেবে, আর গলাটাও সুতো দিয়ে বেঁধে দেবে যাতে ছড়িয়ে না যায়। দেখো কিভাবে আমি এটাকে পুরো ভেতরটা পেটের ভেতরটা নাড়ি ভুড়ি পরিষ্কার করিয়ে এনেছিলাম দোকান থেকে। এসে আমি বাড়িতে নিয়ে এসে গরম জলে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। এতে 100 গ্রাম টক দই দিয়েছি। আর এই যে প্যাকিংটা দেখছো, এটা ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, ধনে পাতা আছে, আর লেবু তো দিয়েছি। এর পাশাপাশি বাটারের প্রলেপ দিয়ে দিয়েছি, মানে গোটা হোল বডি, মানে চিকেনের বডির ওপরে, মানে গোটা বডিতে বাটারের ভালো করে ব্রাশ দিয়ে পালিশ করেছি। এবার বেশিরভাগ লোকই দেখি আমি করে তারা ট্রের মধ্যে বসিয়ে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে করে। অর্থাৎ এক সাইড আধ ঘন্টা করে নিল, তারপরে আবার এক সাইড আধ ঘন্টা করে। যেহেতু আমার ওভেনটার ফেসিলিটিসটা অনেকটাই বেটার, সেহেতু আমার এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে করা যায়। বলো। হ্যাঁ, তাহলে এবার এই ভেতরে সব আমি ইনগ্রেডিয়েন্টস দিয়েছি। এর সঙ্গে সঙ্গে দিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট। এই দেখো জিঞ্জার গার্লিক পেস্ট আর রেড চিলি সস দিয়েছি। আর আমি যেটা ভেতরে যেসব পুট করেছি তার মধ্যে টমেটো দিয়েছি। এই দিয়ে আমি এটাকে দেখো পার্ট দুটোকে ভালো করে আমি বাঁধবো। এই পা দুটোকে আমি বাঁধছি, কারণ পা দুটোকে ভালো করে না বাঁধলে, আর এটা আমি ট্রেতে ফেলে করব না। অ্যাকচুয়ালি আমার রোটিং সিস্টেম আছে, অর্থাৎ আমি হ্যাঙ্গিং করে দেবো, ঝুলিয়ে দেবো। এটা অটোমেটিক্যালি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকবে। আর এটা আমি 4 ঘন্টা ফ্রিজে রাখবো, নর্মাল ফ্রিজে। তারপরে বার করে আমি 30 মিনিট করব। 30 মিনিট করার পর একটু আবার বার করব। 30 মিনিট করার আগে আমি বাটার আবার গায়ে লাগিয়ে 30 মিনিট করব। তারপরে আবার বাটার লাগিয়ে আবার 30 মিনিট করব। তাহলে হলো 1 ঘন্টা। আর 10 মিনিট আমি রোস্ট করব, গ্রিল করব। এই দেখো আমার লাগানো হয়ে গেল। আমার মানে তন্দুরি চিকেনটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরো রেডি হয়ে গেছে, রেডি ফর মাইক্রোওভেনে ঢোকানোর জন্য পুরো রেডি, পুরো তৈরি। এবার ফ্রিজ করব। এই দেখো পুরো তৈরি। এবার ফ্রিজে দেবো, 5 ঘন্টা রেখে ফ্রিজ থেকে বার করব। বার করে তোমার মাইক্রোওভেনে ঢোকাবো। তো চলো এটা আমি এবার ফ্রিজ করব।